জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। কোনো পক্ষনীতি নয়, অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভিসানীতি মার্কিন পররাষ্ট্র দপ্তর, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব মার্কিন বিনিয়োগ পেতে বাংলাদেশকে 11 শর্ত দিল যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। কোনো পক্ষনীতি নয়, বরং বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত ও সমর্থন করতেই যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণা করেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে করা সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান। তিনি বলেন, শুক্রবার যখন ভিসানীতি কার্যকরের ঘোষণা দিয়েছে তখনই বলেছি যে এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দল সবাই অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন ভিসানীতি কার্যকর করার ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করা হয় তাহলে বাংলাদেশের জনগণও নিষেধাজ্ঞা আরোপ করবে। তার এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তা নিয়ে কোনো কথা বলেননি ম্যাথু মিলার। তবে মার্কিন ভিসানীতি কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নির্বাচনের আগে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন বাংলাদেশ লেবার অ্যাকশন প্ল্যান এর অধীনে 11টি শ্রম সংক্রান্ত শর্তের কথা জানিয়েছেন। মার্কিন বিনিয়োগ পেতে হলে বাংলাদেশকে এসব শর্ত মেনে চলতে হবে। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার 22 এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপনকান্তি ঘোষের কাছে বাংলাদেশ লেবার অ্যাকশন প্ল্যান হস্তান্তর করেন। এর আগে গত সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্টের টিকফা সপ্তম পর্যায়ে বৈঠক পর্যালোচনা সভায় এই বিষয়ে আলোচনা হয়েছিল। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পথে প্রতিবন্ধকতা চিহ্নিত করে দূর করতে একটি বার্ষিক ফোরাম গঠনের লক্ষ্যে 2013 সালে 15 নভেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র টিকফা চুক্তি স্বাক্ষর করে। প্রথম শর্ত হল, ইউনিয়ন সংগঠন শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির ঘটনা প্রতিরোধ ও আইনগত প্রতিবাদ কার্যক্রম প্রতিরোধ ও আইন অমান্যকারীদের জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া বাংলাদেশকে শ্রমিক কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ প্রত্যাহার বা সমাধান করতে হবে এবং গৃহীত বিশ্বাসযোগ্য পদক্ষেপের কথা প্রকাশ্যে ঘোষণা করতে হবে। দ্বিতীয় শর্ত হল, বাংলাদেশ শ্রম আইন প্রদত্ত শ্রমিকদের অধিকার পরিপন্থী যে কোনো আচরণের জন্য কারখানার মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা। বাংলাদেশকে নিয়োগকর্তারা অন্যায্য শ্রমের সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত ও সমাধান করতে হবে এবং ইউনিয়ন বিরোধী বৈষম্য প্রতিরোধ এবং অন্যান্য অন্যায্য শ্রমের জন্য শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর জন্য ন্যায় বিচারের সুযোগ বাড়াতে হবে। তৃতীয়ত, বাংলাদেশকে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ শ্রম আইন সংশোধন করতে হবে যেন সংগঠনের স্বাধীনতা এবং যৌথ দর কষাকষি আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তদুপরি আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এবং ন্যূনতম সীমার নিচে নেমে গেলে ট্রেড ইউনিয়ন বাতিল করার বিধান বাতিল করতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন গঠনের জন্য প্রয়োজনীয় শ্রমিকের শতকরা হার বর্তমান 20% থেকে কমিয়ে আনতে হবে। ট্রেড ইউনিয়ন গঠন করতে হলে একটি ইউনিয়নকে সকল সদস্যের অংশগ্রহণ 2টি সাধারণ সভা করতে হবে এবং নিবন্ধনের জন্য একটি গঠনতন্ত্র পেশ করতে হবে। এই বাধ্যবাধকতা বাংলাদেশে প্রত্যাহার করা উচিত। মার্কিন সরকার ধর্মঘটের অধিকারের ওপর অত্যাধিক বিধিনিষেধ ও অবৈধ ধর্মঘটের জন্য কঠোর শাস্তির অপসারণও চেয়েছিল। চতুর্থত, USTR সংশোধিত বাংলাদেশ শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম বিধিমালা সংশোধন করতে বলেছে। সোমবারের সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন তপনকান্তি ঘোষ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন USTR এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিন্স। তপনকান্তি ঘোষ বলেন,
বাংলাদেশ আমদানি করা পণ্য বিশেষ করে আমদানি করা তুলা থেকে তৈরি পোশাকের শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার দাবি করে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (আইডিএফ) এর কাছে বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রে ঔষধ পণ্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করারও দাবি জানিয়েছে বাংলাদেশ। এর আগে 2013 সালে দুর্লভ শ্রম অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তার কারণে বাংলাদেশের জন্য জিএসপি স্থগিত করার সময় তৎকালীন ওবামা প্রশাসন 16 দফা বাংলাদেশ অ্যাকশন প্ল্যান দিয়েছিল। বাংলাদেশ ইতিমধ্যেই 16 দফা শর্ত মেনে অগ্রগতি প্রতিবেদন জমা দিলেও এখনো জিএসপি পুনর্বহাল করা হয়নি।